বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া জনকল্যাণ সংঘের উদ্যোগে বস্ত্র বিতরণ। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও দুর্গাপুজো উপলক্ষে উপহার স্বরূপ কয়েকশো মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস চ্যাটার্জি, মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, চেয়ারম্যান ডাম্পি মণ্ডল, আরিত্রিকা ভট্টাচার্য, রহিমা বিবি মণ্ডল, অচিন্ত মণ্ডল, শ্রীযুক্ত স্তম্ভ হচ্ছেন আপনারা। আপনাদের কাছে আমাদের একটাই বলা যে কোনো অভিযোগ বা কোনো কিছু থাকলে আপনারা সেটা সঠিকভাবে একটা তদন্ত করে মানুষের মধ্যে উপস্থাপনা করবেন। কারণ কি, আপনাদের একটা ভুল বার্তা মানুষের মনে দাগ কেটে দেয়। তাপস চ্যাটার্জি রাজা নিউটাউনের বিধায়ক, 6 বছর থেকে 7 বছরের বৃদ্ধ পর্যন্ত একটা নাম দেয় রাজা নিউটাউনের তাপস চ্যাটার্জি। কেন জানেন? কারণ বৃদ্ধ থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে শ্মশান পর্যন্ত আপনি একটা ব্যক্তিকে রাজা নিউটাউনে পাবেন, সেটা তাপস চ্যাটার্জি। রাত 1টার সময় ফোন করে পাবেন, সাংবাদিক অসুস্থ হলে তাপস চ্যাটার্জি। হ্যাঁ, আপনারা যদি রাত 1টার সময় ফোন করেন ওই ব্যক্তিকে পাবেন। আমাদের ওয়ার্ডে 14 নম্বর ওয়ার্ডে যে আজকে তো এটা একটা ক্লাবের প্রোগ্রাম, রানারা নিমন্ত্রণ করেছে, আমরা এসেছি। এটা ক্লাবের প্রোগ্রাম। আমাদের প্রধান অতিথি আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি। সর্বস্তরের জনগণ আজকে আমাদের ওয়ার্ডে, আমি তো ওয়ার্ডের বাইরে বলবো না, আমাদের ওয়ার্ডের সর্বস্তরের জনগণ প্রত্যেকটা বাড়িতে তাপস চ্যাটার্জি হাতের ছোঁয়া আছে, উন্নয়নের ছোঁয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তাপস দা যে বিধায়ক হিসেবে আমাদের সেই উন্নয়নটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। আমাদের ওয়ার্ডে একটা ক্যান্সার পেশেন্ট নিশানাথ, আপনারা জানেন, তার অর্থ সাহায্য না থাকলে ওই ছেলেটা বাড়ি বিক্রি হতো। সে তাপস চট্টোপাধ্যায় আমাদের ওয়ার্ডের দিকে তাকিয়ে আজকে নিশানাথকে সুস্থ করেছেন। সে নিয়ে এখন হসপিটালে যায়, স্কুলে যায়, দৌড়াদৌড়ি খেলাধুলা করে। তো এই ধরনের বিধায়ক আমি একটা গর্ব করে বলতে পারি, এটা রাজা নিউটাউনের মানুষের গর্ব যে এরকম একটা বিধায়ক পাওয়া। 294টা বিধায়কের মধ্যে যদি শ্রেষ্ঠ বিধায়ক বলেন, আমি ব্যক্তিগত আমি বলবো তাপস চট্টোপাধ্যায় তার অন্যতম রাজা নিউটাউনের বিধায়ক। এটা আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, আমাদের ক্লাবের প্রোগ্রাম। কিন্তু কথা হচ্ছে আজকে একটা বস্ত্র বিতরণ ছিল, অনেক 5টা থেকে শুরু হয়েছিল। আমাদের বিশেষ প্রধান অতিথি ছিল তাপস চ্যাটার্জি মহাশয়। উনি যেহেতু বিশেষ প্রোগ্রামে আসতে পারেনি, যে একটু দেরিতে এসে পৌঁছেছেন, ঠিক আছে, মুখ্যমন্ত্রী এসেছিল বলে। কিন্তু কথা হচ্ছে ওনার জন্য আমরা 2-3 ঘন্টা ওয়েট যেমনও করেছি। আপনাদের জেনে রাখা দরকার, আমাদের পাড়ায় 2-3 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। আমাদেরই ক্লাবের ছেলে, ঠিক আছে, কোনো কারণে মারা যায়, ঠিক আছে। তখন উনি কিন্তু এইখানে একটা বিধায়ক হয়েও এইখানে এসে আমাদের পাড়ায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, হাজার হাজার মানুষ, মহিলারা বেরিয়ে গেছিল। তিনি কিন্তু ওইখানে এসে সমস্ত মানুষদের এসে শান্ত করে, প্লাস একটা বিধায়ক হয়ে একটা শ্মশান যাত্রা পর্যন্ত, পুরো শ্মশান অব্দি যায়। এটা কিন্তু আমরা অনেক দিন ধরেই 2011 সাল থেকে আমরাও পার্টি করছি, কিন্তু আমরা এরকম বিধায়ক আমরা দেখিনি, যে যিনি একটা আমাদের সামান্য, সেও তৃণমূলের কর্মী, একটা আমাদের ক্লাবের একটা সামান্য ছেলের জন্য চলে গেল একটা শ্মশান অব্দি। কিন্তু এটা বছর কয়েক কেটে যাচ্ছে, 3-4 বছর ধরে কেটে যাচ্ছে। 2-4 দিন আগে আমি ওনার বাড়িতে ইনভাইট করতে গেছিলাম, তখনও আমি দেখছি 10 তারিখ, যত সম্ভব 8 থেকে 10 তারিখ, তখন আমি ভুলে গেছি আমারই বন্ধু যে উনি এরকম মারা গেছে। কিন্তু তার মা দেখছি কি এখনো এখানে বসে আছে। আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম যে আপনি এখনো এখানে বসে আছেন, বলছে ওই যে ছোট্টুর জন্য, তো ওই বন্ধুর জন্য উনি যে 10,000 টাকাটা করে দেয় ওইটা নিতে এসছি। তাই এই ব্যাপারটা আমাদের কাছে বিশাল প্রাপ্য। তাপস চ্যাটার্জি হাজারের মধ্যে একটা, আমাদের কাছে উনি শ্রেষ্ঠ।